আবার একটি নতুন ব্লগের জন্য আমরা চলেছি পুরীতে। আমি যাচ্ছি, আমার সাথে আছে কাকু কাকি, মানজিৎ, মেঘা, পিউর হাজবেন্ড প্রদীপ, ওদের ছেলে প্রিয়াঙ্ক এবং প্রদীপের মা আর পিউর শাশুড়ি মা। এই কজনে মিলে আমরা চলেছি পুরী। পুরী বিভিন্নভাবে যাওয়া যায়, বাসে যাওয়া যায়, ট্রেনে তো যাওয়াই যায়, এছাড়া নিজস্ব পার্সোনাল কার নিয়েও যাওয়া যায়, রাতের ট্রেনে যাওয়া যায় এবং সকালে বন্দে ভারত সবচেয়ে ভালো ট্রেন, 6:10 ছাড়ে, তারপরে ছাড়ে 2:15 আছে শতাব্দী, তারপরে আছে ধৌলি এক্সপ্রেস এবং এই শতাব্দী এক্সপ্রেস। আমরা যে ট্রেনে চলেছি সেটি হচ্ছে শতাব্দী এক্সপ্রেস 12,277 এবং এক্সিকিউটিভ কোচে যাচ্ছে, এক্সিকিউটিভ কোচে, কারণ দুটি কোচ আছে এখানে, একটা হচ্ছে চেয়ার কার আর একটা হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভের ভাড়া বেশি, চেয়ার কারের ভাড়া তুলনামূলকভাবে একটু কম। রো হচ্ছে এক্সিকিউটিভ কারে দুদিকে দুটো করে রো হয়, আর চেয়ার কারে হচ্ছে একদিকে 3টে আর একদিকে 2টো, এইভাবে রো হয়। সেইভাবে চিন্তা করলে এক্সিকিউটিভে একটু ফাঁকা হয়, একটু আরামটা বেশি থাকে, চলাফেরা মুভমেন্টটা সহজভাবে করা যায়। শতাব্দী এক্সপ্রেসের সময়সূচিটা বলে দিই, ছাড়ে 2:15 সময় এবং এটা পৌঁছায় গিয়ে রাত্রি 10:20। এই হচ্ছে শিডিউল। তার মানে আপনার লাগে হচ্ছে মোট 7 ঘন্টা 35 মিনিটের মতো। এই ট্রেনে মোট 9টি এসি কোচ আছে, তার মধ্যে 8টি হচ্ছে এসি চেয়ার কার এবং একটি হচ্ছে এক্সিকিউটিভ। এই এক্সিকিউটিভ কোচের ভাড়া কত এবং চেয়ার কারের ভাড়া কত আমি সবিস্তারে আপনাদের জানাবো একটু পরে। প্রসঙ্গত বলি, এই যে শতাব্দী এক্সপ্রেস, এর পূর্বের নাম ছিল দুরন্ত এক্সপ্রেস, হাওড়া পুরী দুরন্ত এক্সপ্রেস, এবং এর পরবর্তী সময় এটির নাম হয় হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। এটা হয় 2013 সালে। এই প্রসঙ্গে আমার একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে সকলকে, যদি জানা থাকে দয়া করে জানাবেন কমেন্টস লিখে। সেটা হচ্ছে, এই শতাব্দী এক্সপ্রেস প্রথম কোন স্টেশনের মধ্যে চালু হয়, কোন স্টেশনের মধ্যে এবং কবে, যদি জানা থাকে কমেন্টসে লিখে জানাবেন। আজকে এই শতাব্দী এক্সপ্রেসে যে যেতে যে ওদের রিফ্রেশমেন্ট করবে, যে টিফিন দেবে, যা খাওয়া দাওয়া দেবে, ডিনার দেবে, তা সবিস্তারে আপনাদেরকে জানাবো এবং সব কিছুই আপনাদের সবিস্তারে জানাবো। এবং যখন আমরা পুরীতে পৌঁছাবো রাত কটায় সেটাও জানাবো, এবং সেই পর্যন্তই আমাদের হবে প্রথম দিনের ব্লগ। সেকেন্ড ডে আমরা পুরী ঘুরবো এবং তার সবিস্তারে আরেকটি ব্লগে জানাবো। আমাদের এই পুরী ভ্রমণ শুধু আমরা 9 জন নয়, আপনারা যারা দেখছেন তাদের প্রত্যেককে নিয়ে আমি ঘুরতে চাই সঙ্গে করে। তাই অনুরোধ, আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকুন এবং ঘুরুন, আপনাদের মনের কথা কমেন্টে লিখুন, এটা আপনাদের প্রতি আমার আবেদন। আর একটি কথা অনুরোধ রাখি, সেটা হচ্ছে, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের মনের কথা সেখানে কমেন্টসে জানান। ট্রেন রাইট টাইমে ছেড়েছে 2:15। এই যে কাকু এবং কাকি বসে আছে সামনে। এবার আসি এই শতাব্দী এক্সপ্রেসের ভাড়ার ব্যাপারে। দুটো আছে, একটা চেয়ার কার, একটা এক্সিকিউটিভ। চেয়ার কারের ভাড়া বলি প্রথমে। চেয়ার কারের ভাড়া হচ্ছে 1,105 টাকা, মূল ভাড়া 1,105 টাকা, আর তার সাথে ক্যাটারিং বাবদ, খাওয়া দাওয়া বাবদ 310 টাকা নেয়, মানে 1,415 টাকা। জিএসটি আলাদা হয়, এর সাথে যোগ হয়, আর এর সাথে ইন্স্যুরেন্স আছে, সেটা যোগ হয়, ট্রাভেলিং ইন্স্যুরেন্স। এই গেল মোট, মানে টিকিট ফেয়ার এবং ক্যাটারিং দুটো মিলে হবে 1,415 টাকা। এটা হচ্ছে আপনার চেয়ার কারের জন্য। এবার এক্সিকিউটিভের কারের কথা বলি। এক্সিকিউটিভের টিকিট ভাড়া হবে আপনার, মূল ভাড়া হবে 1,745 টাকা, 1,745, এবং ক্যাটারিং হচ্ছে 385, 2,130 টাকা টোটাল ফেয়ার, তার সাথে প্লাস জিএসটি এবং ইন্স্যুরেন্স। এইমাত্র ওরা জানালো যে আইআরসিটিসি থেকে এখনই টিফিন আসবে, দেখি কি দেয় ওরা। ওরা স্ন্যাক্স দিল, দেখুন ওরা, তার মধ্যে আছে হচ্ছে অ্যালমন্ড বাদামের একটা ফ্রাই,
আর আছে টি, কফি, স্যান্ডউইচও দিয়েছে একটা, আর বাদাম এবং গুড়ের একটা চিট বাদাম জাতীয় কিছু দিয়েছে, একটা চপ জাতীয় কিছু দিয়েছে, এই দিয়েছে, এবং হাত ধোয়ার জন্য স্যানিটাইজার দিয়েছে একটা, এই দিয়েছে। আমরা ট্রেনে উঠেই মেঘা একটা পিঠে করে নিয়ে গেছিলো, চালে গুঁড়ো দিয়ে ভাপা পিঠের মতো, সেটা খেয়েছিলাম। তারপরে এটা মোটামুটি মানে বেস্ট খাওয়া হয়ে গেল, মানে খুব খাওয়া হয়ে গেছে আমাদের। যদিও টিফিনটা অনেক আগে দিয়েছে, যদি পরে দিত কী হতো কেউ জানি না, কারণ ডিনার তাহলে করতেই পারতাম না। যাই হোক, টিফিনটা ভালোই হলো, ভালোই খেলাম আমরা। আমি কফি খেয়েছিলাম, আমার খুব পছন্দ কফি। দেখুন যা যা দিয়েছিল আবার একবার দেখাচ্ছি, দেখে নিন। এই ট্রেতে সাজিয়ে দিয়েছিল এইভাবে সুন্দরভাবে। হাওড়ার পরে এই প্রথম স্টপেজ দিল খড়গপুর। এই হচ্ছে খড়গপুর স্টেশন। এই তো প্রথম হাওড়ার পরে খড়গপুরে থামলো। এরপরে কোথায় কোথায় ট্রেনটি থামবে সেগুলি বলে দিই। এরপরে থামবে বালেশ্বরে, ভদ্রকে, তারপরে জাজপুর, তারপরে কটক জংশন, ভুবনেশ্বর, লাস্টে পুরী। এই কটি স্টেশনে থামবে। খড়গপুর থেকে ঠিক সময় মতো ট্রেনটি ছেড়ে দিল। আমরা খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে চলেছি সামনের দিকে। পুরী ঘোরার জন্য বাঙালিদের কাছে একটা সেকেন্ড হোমের মতো। পুরী, দীঘা এবং দার্জিলিং এই যেন বারবার যেতে ইচ্ছে করে। আমিও তাই, পুরী এই নিয়ে আমি অনেকবার ঘুরলাম, তবু আবার যাচ্ছি। গত বছরই গেছিলাম বন্দে ভারতে এক্সিকিউটিভে, কিন্তু তখন আমি হাতে ক্যামেরা ছিল না বলে আমি এসব দেখাতে পারিনি। যাই হোক, পুরীর জগন্নাথ দর্শন এবং সমুদ্র এই দুটো ভীষণভাবে টানে সবাইকে, প্রত্যেক বাঙালিকে, এবং তার টানে বারবার আমরা ছুটে যাই সেই পুরীর উদ্দেশ্যে। ভারতের উড়িষ্যার উপকূলীয় শহর পুরীতে অবস্থিত পুরী জগন্নাথ মন্দিরটি আধ্যাত্মিকতা, সংস্কৃতি এবং স্থাপত্যের জাঁকজমকের আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে আছে। লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধা এই মন্দিরটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং ঐতিহ্যের একটি জীবন্ত প্রমাণস্বরূপ। ট্রেনে যেতে যেতে সন্ধ্যা গড়িয়ে আসলো, সূর্য ডুবুডুবু করছে। দেখুন সেই দূরের সূর্য, অসাধারণ লাগছে। দেখুন সেই দৃশ্যই আমরা দেখছি এখন। গাড়ির মধ্যে বসে জানলা দিয়ে এই ছবি নেওয়া হয়েছে। একটু পরে সন্ধ্যা ঘনিয়ে এসে রাত্রি আসবে। এখনই আমাদের সান্ধ্যকালীন খাওয়া দাওয়া শুরু হবে। দেখি মেনুতে কি কি আছে। হ্যাঁ, বলতে বলতেই স্যুপ দিয়ে দিল, টমেটো স্যুপ, সঙ্গে বাটার, নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা গুলে নিচ্ছি, টেস্ট করে দেখছি। ভালোই হয়েছে, খুব সুন্দর। ওই যে সার্ভ করছে সবাইকে, এই যে কাকু এবং কাকি বসে আছে পাশাপাশি। দেখা যাক, অপেক্ষা আছে ডিনারের কী কী মেনুতে, ডিনারে কী কী মেনু থাকে তা দেখি এবং আপনাদের জানাবো সেটা। শতাব্দী এক্সপ্রেস কিন্তু খাওয়া দাওয়ার দিক দিয়ে খারাপ নয়, ভালোই বেশ। টেস্ট করে দেখেন, টেস্ট করে দেখতে পারি যা হোক। এক্সিকিউটিভ কোচে আর চেয়ার কারের মধ্যে একটা পার্থক্য আছে। রিফ্রেশমেন্টের এক্সিকিউটিভে একটু বেশি মাত্রায় করে এবং খুব আপ্যায়নটা খুব ভালো করে, পেপার দেয় এবং খাওয়ার দাওয়ার মাঝে মাঝে আসে এবং খুব আপ্যায়ন করে দেয়। এটা কিন্তু চেয়ার কারে অতটা দেখা যায় না। টমেটো স্যুপ খুব ভালো। কি স্বাদ একটা খারাপ তো, ভালোই তো। গাড়ি কিনে জানি খুব ভালো। তারপরে আর আসবে না না। এভাবেই খাওয়া দাওয়া মজা করতে করতে আমরা চলেছি জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে পুরীর দিকে। এবং
পুরীর সমুদ্রে স্নান তো আছেই, সেটা আলাদা মাত্রা পাবে। চলেছি আমরা সেই জগন্নাথ পুরীর দিকে। এই যে কাকু কাকি, এই যে মেঘা, মানে ট্রেনটা একটা জার্নি, শুধু যাচ্ছি তা না, ঘোরা হচ্ছে, গল্প গুজব হচ্ছে, আনন্দ হচ্ছে, আর হাসি ঠাট্টা হচ্ছে, এক ভারী চমৎকার। এই এক্সিকিউটিভ কারে যেতে খুবই ভালো লাগে। ওই যে মানজিৎ দেখুন ঘুমাচ্ছে, দেখুন ওই যে, না জেগে আছে, ঘুমায়নি। সত্যি অনুভূতিটা অসাধারণ। আমি বলবো আপনারা গেলে চেষ্টা করবেন এক্সিকিউটিভে যেতে, তাতে কি হয় একটু ফ্রিলি যেতে পারবেন, ফাঁকা ফাঁকা ইটা থাকবে, জায়গাটা থাকবে, বেশ ভালোই লাগবে, সুন্দর লাগবে। কফি খেলে আবার সাথে সাথে শুকনা খেলে আজকে সবই খাবো, কিচ্ছু হবে না, দেখা যাক না খেয়ে কি হয়। যদি খারাপ হয় তাহলে এরপরে যখন আসবো তখন খাবো না। সত্যি তাই, আজকে যেন কোনো কিছু বাদ মানতে চাইছে না। যা দেখছি তাই খেতে ইচ্ছে করছে এবং খেয়েও নিচ্ছি। কফির পরে স্যুপ, স্যুপের পরে আসছে ডিনার। জানি না কি হবে, ভয় পাচ্ছি না, যা আর হবে, সাথে তো ওষুধ আছেই। আমরা এই মুহূর্তে জাজপুরে এসে পৌঁছে গেছি। আমাদের ট্রেন জাজপুরে এসে গেছে। আমরা যত পুরীর দিকে কাছাকাছি এগিয়ে চলেছি, মনটাও বেশ খুশিতে ভরে উঠছে। দেখুন মেঘা হাসি হাসি ভাব, কারণ এই তো এসে পড়েছি প্রায়, এরকম একটা ভাব। কিন্তু পুরী এখনো অনেকটা দূর। জাহাজপুর থেকে এই ট্রেন ছেড়ে দিল, এগিয়ে চলেছে সামনের দিকে। আমরা এগিয়ে চলেছি পুরীর দিকে, আর এইদিকে সবাই গল্প গুজবে মাতোয়ারা, বড় কাকু কাকি মেঘা সবাই বেশ খুশ মেজাজেই চলেছি আমরা। আমাদের ডিনার এসে পড়েছে, দেখুন কি কি আছে সব বলছি। আপনারা যে মেনু দেখছেন সেটা আগে প্রথমেই বলে নিই কী কী ছিল। ভাত ছিল, সাদা ভাত, আলু গাজরের সবজি ছিল, পনির ছিল, ডাল ছিল, 2 পিস রুটি ছিল, টক দই ছিল, আচার ছিল, আর এই আইসক্রিম ছিল। বেশ ভালোই জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে রাতের খাওয়াটা। ওই দেখুন না মেঘা খাচ্ছে। আরে কি বুঝতে পারবে নাকি, দেখো মনে থাকে না খেয়েছে তারপরে ট্রেনে বেশ আনন্দের সাথে আমাদের সময় কাটালাম এবং পুরীর দিকে এগিয়ে চলেছি। ভুবনেশ্বরে ঢুকছি আমরা এই মুহূর্তে। ভুবনেশ্বর এখন বাজে 8:34। আমরা এই মুহূর্তে ভুবনেশ্বরে এসে পৌঁছে গেছি। দেখুন भुवनेश्वर থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। मैं मंडे ट्यूसडे सुबह निकल जाऊंगा। मैं मंडे रहूंगा उधर। मैं तुझे बता दूंगा, सब कुछ डिटेल्स भेज दूंगा, ठीक है? मिलते हैं फिर। ठीक है ठीक है ठीक है ठीक ठीक है। हाँ मिलना ज़रूर, मिलना ज़रूर। तो मैं भी जाऊंगा ना उधर मंदिर, साथ में चलेंगे, मिलना ज़रूर, ठीक है? मैं तुझे डिटेल्स टेक्स्ट कर दूंगा रात को जाके। ठीक है चलो बाय बाय बाय। রাখো। এর পরে স্টেশনই পুরী। আমরা নামবো, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা পুরীতে এসে পড়েছি, আস্তে আস্তে নামছি আমরা ট্রেন থেকে। স্টেশনে গাড়ি থেকে নামার পরই কাকু হঠাৎ ওই ব্যাটারি চালিত যে গাড়িগুলি আছে প্ল্যাটফর্মে থাকে, সেই গাড়ি একটা নিয়ে নিল
তাতে উঠে পড়লাম আমরা। সেই তাতে করেই আমরা চলেছি সামনের দিকে, একদম গেটের মুখের কাছে এসে আমরা বেরিয়ে অটো ধরবো, ধরে আমরা পুরীর হোটেলে যাব। একদম মেন গেটে নামাবে। এই ব্যাটারি চালিত কারে উঠে সে ছোটোবেলায় গাড়িতে উঠলে যেরকম আনন্দ লাগতো সেরকমই আনন্দ লাগছে আমাদের সবার, বিশেষ করে আমার তো ভীষণ লাগছে তাই রকম। নাকি বহু দূর বলো, অটোর ওখানে যাবে নাকি? পুরীতে কি এখন খুব ভিড় হচ্ছে নাকি? আমরা ব্যাটারি কার থেকে নেমে পড়েছি, কারণ এই স্টেশনের শেষ প্রান্তে এসে পড়েছি। এবার আমাদের একটু হেঁটে গিয়ে অটো ধরতে হবে, তাই আমরা হেঁটে এগিয়ে চলেছি অটো ধরার জন্য। আমরা অটোতে উঠে পড়েছি রাত্রিবেলা, চারিদিকে আলো আর আলো, খুব সুন্দর লাগে, কিন্তু রাস্তাঘাট খুবই ফাঁকা। পুরীর এই জায়গায়, পুরীর বিচ থেকে খানিকটা দূরে আমরা এগিয়ে চলেছি পুরীর সমুদ্রের কাছে যাবো বলে। আমাদের হোটেল স্বর্গদ্বারে আপনাদের দেখাবো আমরা কোন হোটেলে আছি এবং তার ভাড়া কত, তার পজিশন কীরকম এবং কী কী তাতে সুবিধা আছে, সব কিছু আপনাদের জানাবো। আমাদের সাথে থাকুন। আমরা মেরিন ড্রাইভ রোডের ওপর দিয়ে চলেছি, বাঁ দিকে দেখতে পাচ্ছেন সমুদ্রকে, আর ডান পাশে বিভিন্ন রকম হোটেল, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন রাস্তায় প্রচণ্ড ভিড় আছে, মার্চ মাসে হলে কী হবে, প্রচণ্ড ভিড়। ডান দিকে খেয়াল করুন, দেখবেন পুরী হোটেল আসছে, ডান দিকেই পুরী হোটেল, একদম রাস্তার উপর। ডান পাশে দেখতে পাচ্ছেন সেই ভিক্টোরিয়া হোটেল, ওই যে ডান পাশে দেখা যাচ্ছে, খুব সুন্দর। ডান পাশের যে হোটেলটি দেখছেন এটি হচ্ছে ভেজ হোটেল। আমরা আসবো এখানে খেতে, তখন আপনাদেরকে দেখাবো। সোনালী হোটেল সামনে, ওই ডান দিকে।
भी আমরা যে হোটেলে উঠেছিলাম সেখানে প্রদীপ, পিউ এবং ওর ছেলে এবং ওর শাশুড়ি বুক করতে পারেনি, কারণ ওটা তখন বুক হয়ে গিয়েছিল। এই সোনালি হোটেলে ওরা উঠেছে। আমরা তার পাশেই আর একটা হোটেলে উঠেছি, সেটা আপনার দেখাবো। এই সেই নিমাই স্ট্যাচু, 3 রাস্তার মোড়। আমাদের ব্লগ আজকের মতো এখানে শেষ হলো। শুভরাত্রি। এর পরের ব্লগে আপনি দেখতে পাবেন আমরা কোন হোটেলে আছি, কোথায় ঘুরলাম, কী খেলাম এবং এই হোটেলের রেট কত, কী কী সুবিধা আছে, সব কিছু সব বিস্তারে আপনারা জানতে পারবেন। এর পরের ব্লগে দেখুন পুরীর দ্বিতীয় ভাগ। গুড নাইট।